দাদা একটু ফোনটা একটু আমারটা আমি আমরা দিয়ে দেবো। আমাদের আমির জামাত এবং কি চৌদ্দগ্রামের সাবেক এমপি ডাক্তার সৈয়দুল আহমদ তাহেবের সমাবেশ ছিল আর কি। আমরা সমাবেশে আসছি এবং কি শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা যখন এলাকায় ফিরতেছিলাম তখন প্রতিমধ্যে পূর্ব পরিকল্পিত বিএনপির মিজান খান এবং কি উপজেলা বিএনপির নেতা চলমান চৌধুরীর নেতৃত্বে আমাদের বাইদের উপরে হামলা করছে এবং কি সেখানে আমাদের 10 থেকে 15 জন আহত হয়েছে। আমাদেরকে অনেককে কুপিয়ে জখম করছে এবং কি তারা সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। পরে ঘটনার এক পর্যায়ে এলাকাবাসী এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সেখান থেকে আর্টিং হসপিটালে চিকিৎসা গ্রহণ করি আর কি। আমাদের যে জনসভা ছিল আমিরে জামাত এবং চৌদ্দগ্রামের প্রান্তীয় নেতা ডাক্তার সৈয়দুল মোহাম্মদ তাহেরের আজকে যে জনসভা ছিল, জনসভার শেষে আমাদের জনসভা শেষ হয়েছে। আমাদের কর্মীরা বাড়ি ফেরার পথে জগন্নাথ ইউনিয়নের হাটবেগ গ্রামে এই গাড়ি থেকে নামার পরে অতর্কিতভাবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান এবং সলমান চৌধুরী উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে মারধর করে। ঘটনার তাৎক্ষণিক আমরা খবর পেয়ে সমাধানের লক্ষ্যে আমরা ওখানে গিয়ে হাসপাতালে নিয়ে আসে এবং ওখানে মিজান খান আগে থেকে একজন বিতর্কিত ব্যক্তি আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। ওনার কারণে অনেক এলাকায় দাঙ্গা হাঙ্গামা হয়। উপজেলা প্রশাসন এবং প্রশাসনের থেকে আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার পাইতেছি না। প্রশাসন এক হস্তক্ষেপ যদি করে, অবৈধ অস্ত্র যদি উদ্ধার করে, তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। কিন্তু প্রশাসন নির্বিকার কেন? আপনাদের মাধ্যমে এটা আমরা এই প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে এই ধরনের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে এলাকার জনগণের শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখে, এই আশাবাদ ব্যক্ত করি। আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয়, মানুষের আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা তাহের ভাইয়ের সমাবেশ ছিল। আমরা যখন সমাবেশ শেষ করে যখন আসছি, আমরা গ্রামে গেছি, তখন মনে করেন যে আমরা যে বা কর্মী বা জনগণ গেছিল গাড়ি করে, সে জনগণ গাড়ি থেকে নামছে যখন বাজারে, তখন বাজারে তাদেরকে অগরিত হামলা করে বিএনপির লোকজন। তাদের সাপোর্ট নাই বললে সই। মনে করেন যে তারা লাখ লাখ মানুষ দেখে আজকে অতর্কিত কিছু বহিরাগত লোকও আনছে, তারা বহিরাগত লোক দিয়ে তারা কাজটা করাইছে এই আর কি। মনে করেন যে তাদের জনপ্রিয়তা নাই, নির্বাচনটা বন্টন করার জন্য, চৌদ্দগ্রামের নির্বাচনটা বন্টন করার জন্য তারা এই কাজটা করছে। এইটা হলো আমার কথা। করছে আপনার 13 নং জনার্দিক ইউনিয়ন হাটবার গ্রাম হাই স্কুল মাঠ, ওইখানে তারা চা দোকান ছিল, চা দোকান থেকে তারা স্কুলে যখন গাড়িটা ঘুরেতে আছে, জনগণ নামছে, নাম্বার পরে চা দোকান ঢুকছে, ঢুকার পরে তারা চা দোকানে তাদেরকে চার্জ করে বসছে। ওইখানে মুখোশ পরা ছিল বেশিরভাগে, মাস্ক পরা আর কি। তখন মনে করে আমরা আর এত ইদান করতে পারি নাই।